পাগল 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 হে হে পাগল পাগল। এই পাগল তোর বইটা দে দেখি পড়ি কি লিখেছিস। এই পাগল কি লিখেছিস বইয়ে দে 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 পড়ি। পাগল 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 তোর বই দে আমি পড়ি পাগল। এই ছেলেটা অনেক ছোট বয়স থেকেই মদ গাঁজা বিড়ি খেত, তাই বলে ওর ব্রেনটা একেবারেই খারাপ হয়ে যায়। তাই বলে গ্রামের ছোট বাচ্চারা এখন তাকে পাগল বলে খেপায়। আসলে ও অনেক ছোটবেলা থেকেই নেশা করত, যেমন মদ গাঁজা এসব খেলে মাথা খারাপ হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায়। আর এই ছেলেটিও ঠিক তেমনি পাগল হয়ে গেছে। বর্তমানে একটি 500 পাতার বই লিখে সে নিজেকে বড় কবি মনে করছে। তার এই মহাদামি 500 পাতার বইয়ে সে যে কি লিখেছে সেটা সে কাউকেই পড়তে দেয় না। যেই তাকে বলে যে এই পাগল তোর বইটা দে পড়ে দেখি কি লিখেছিস, সে তাদেরকে বলে তোরে ছোট থাকা কত না করছি, একটু গাঁজা খাইস না, গেল তো মাথাটা খারাপ হইয়া। আমার মাথা ঠিকই আছে, মাথা খারাপ হয়ে গেছে রে তোর। আমি দেখ এতদিনে 500 পাতার একটা বইয়ের মালিক, আর তোরা সেই আমার পিছনে পড়ে গেলে পাগল পাগল করস। পাগল কেডা, আমি না তোরা? ঠিক আছে ভাই, তোর এই 500 পাতার বইটা দে, আমি একটু পড়ে দেখি তুই কি বই লিখলি। হ্যাঁ রে, তুই কি আমার মতো পাগল হয়েছিস নাকি যে পাগলের বই পড়বি? এই বই পড়লে তোরা আমার মতো পাগল হয়ে যাবি। এই পাগল কোনোভাবেই কাউকে তার বই পড়তে দিতে রাজি ছিল না। তখন গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এই ছেলেটাকে কোন একটা পাগলা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মাথাটাকে ঠিক করাতে হবে। পরের দিন সকালবেলা যখন গ্রামবাসীরা তাকে বলতে এলো যে তোকে আমরা একটা মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তোর মাথার চিকিৎসা করাবো, যাতে করে তুই স্বাভাবিক মানুষ হয়ে উঠতে পারিস, কিন্তু সে তাদেরকে বলে মাথার চিকিৎসা গিয়ে তোরা করা, আমার করানোর দরকার নেই, কাজকর্ম ফালায় রেখে খালি আমার পিছনে পড়ে থাকে। পাগলের কথা শুনে গ্রামবাসীরা এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, তারা সবাই চলে গেল যে যার কাজে। গ্রামবাসীরাও ছিল নাচের বান্দা। ঠিক পরের দিন সকাল সকাল আবার দড়ি নিয়ে এসে হাজির। পাগলকে বেঁধেই পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আসলে পাগল তার বইয়ের মধ্যে এমন কি লিখেছিল সেটাই জানার কৌতূহল ছিল গ্রামের বেশ কয়েকজন লোকের, কারণ সে পড়াশোনায় অনেক ভালো ছিল আর আগের থেকেই ভালো গল্পও লিখতে পারত। তাই এবার সে পাগল হওয়ার পর এরকম কি গল্প লিখেছে যেটা সে কাউকেই পড়তে দিচ্ছে না। কি রে, তোর হাতের মধ্যে আবার ওটা কি? এই 500 পাতার বইটা আমি লিখছি, এই বইটার লেখক আমি নিজে। তো বইয়ের মধ্যে কি লিখলি তুই? একটু পড়ে শোনা, আমি শুনি কি লিখলি। তো আমার প্রিয় বন্ধুরা, আরো এরকম মজার মজার গল্প শুনতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, নইলে পরে ভুলে যাবেন। পাগলটি তখন বলে এই বইয়ের প্রথম পাতায় আমি লিখেছি একটি রাজা ঘোড়া নিয়ে জঙ্গলে শিকার করতে যাচ্ছে, আর শেষের পাতায় লিখেছি রাজা জঙ্গলে পৌঁছে গেছে। এই হতচ্ছাড়া, তাহলে তুই মাঝখানের পৃষ্ঠায় কি লিখেছিস? মাঝখানের পৃষ্ঠায় লিখেছি টিক 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 no, 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 no. আরে হারামজাদা, থাম থাম থাম, তোর এই বই পড়বো কেটা? ডাক্তার বাবু, ইউটিউবে ছেড়ে দেবো, দেখো যারা আমার মতন পাগল তারা। তখন ডাক্তারবাবু বলে আপনারা এই রোগীকে এখান থেকে নিয়ে যান, এই রোগী এখানে থাকলে এখানে ডাক্তারকেও পাগল করে ছেড়ে দেবে।